একটা টিনের বাড়ি বানাইতে কত টাকা খরচ হয় আর কম খরচে কিভাবে একটা টিনের ঘর বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা টিনের বাড়ি বানাইছি, সে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে সেও একটা টিনের বাড়ি বানাইছে। চলেন যাই আপনাদেরকে দেখাই আসি। আমার এই ভিডিও দেখে কারো কিছু হোক বা না হোক, কিন্তু মধ্যবিত্ত পরিবারের একটা সুবিধা হয়েছে যে আমার এখান থেকে পরামর্শ নিয়ে তারাও সুন্দরভাবে একটা বাড়ি বানাতে পারছে। আজকে সত্যি আমার অনেক ভালো লাগতেছে যে আমার ভিডিও দেখে কেউ বাড়ি বানাইছে। তো আমি আপনাদের একটা মজার একটা বিষয় দেখাচ্ছি। যেমন আমি যখন একটা টিনের একটা বাড়ি তুলছিলাম, তখন সেটা দেখিয়া আমার আরেকটা মানে ওই ভাতিজা লাগে, সে একটা বাড়ি করতেছে, মানে হুবুব মানে আমার কাছ থেকে সবকিছু আইডিয়া নিছে। এর আগে থেকে অনেক দিন ধরে আইডিয়া নিতেছে, মানে একটু একটু কথা বলে, মানে পুরোপুরি বলে না। পরে হঠাৎ করে দেখি এমন মনে করেন যে তার একটা এরকম বাড়ি বানাইতেছে, আর সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। চলেন যাই আপনাদেরকে একটু দেখে আসি। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা করতাম না, কিন্তু করতেছি, কারণ আমার ঘরের মধ্যে যে অ্যাঙ্গেল দিয়ে কাজ করছিলাম তখন মনে করেন যে একটু টাকাটা বেশি লাগছে, কিন্তু এখানে পুরোটাই কাঠ দিয়ে করতেছে, এখানে টাকাটা একটু কম লাগছে। সেটাই আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করতেছি যে অ্যাঙ্গেলের ব্যবহার আর কাঠের ব্যবহার করলে কত টাকা খরচ মানে ব্যয় বা কম হয়, সেটাই আর কি আপনাদেরকে শেয়ার করার জন্য আর কি আজকের এই ভিডিওটা। মামুন, কি অবস্থা তোর? এই ঘর যে বানাইতেছস, ঘর বানাইতে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস হয়েছে। আর এখানে ইট কতগুলো লাগাইছস? 1000। মানে 1000 ইট, মানে কয় হাত এই ঘরটা লম্বা? 16 বাই 8। মানে এই ঘরটা পুরোটা হচ্ছে 16 বাই 8 ফিট। আর ওই যে এখানে যে সিমেন্টের পিলার যে বানাইছস, এখানে সিমেন্টের পিলার কয়টা লাগাইছস? পিলার 16টা 16টা। কি তুই কি বানাইছস নাকি কিনে আনছস? বানাইছি। মানে কত টাকা খরচ দিয়ে 16টা পিলার বানাইতে? 16টা পিলার বানাইতে তোর 12,000 টাকা খরচ। মানে 12,000, মানে 16টা প্লেয়ার এই যে পিলার বানাইতে 12,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এইখানে যে কাজ করতেছস, এখানে সিমেন্টের বস্তা কটা লাগছে? টোটাল সিমেন্টের বস্তা লাগছে হইতেছে 17টা। মানে 17টা সিমেন্টের বস্তা লাগছে। আর এই বালু? ভালো লাগছে 2 লরি। 2 লরি কত টাকা? 2 লরি 2 লরি হইছে 2600 টাকা। 2600 টাকা লাগছে 2 লরি বানাইতে। আর এর টিন, যে উপরে যে টিন গুলা, পরে 30,000 টাকা। মানে উপরে যে টিন গুলা লাগাইছো, ওই কয় বান টিন? আমি হইছে 3 বান, 2টা কম 3 বান। 2টা কম 3 বান, মানে প্রতি বান কয় টাকা করে বান? এটা হইছে 8,300 টাকা। মানে 8,300 টাকা করে। তো আমি যখন এই যে ঘর বানাইছিলাম তখন আমার কাছ থেকে রাখছিল 8,500 টাকা করে, মানে এই যে টিন যে কিনে আনছিলাম, মানে 8,500 টাকা। তোর কাছ থেকে 200 টাকা কম। আর এই যে কাঠ, কাঠ কি নিজস্ব? কাঠ নিজস্ব। কাঠ নিজস্ব থেকে আর খরচটা একটু কমে গেছে। আর টিনগুলো এটি কয় ফুট লম্বা? এটা হইছে 9 ফুট টিন। আর টিনের মধ্যে যে উপরে যে টুই যেগুলো, যে টুয়ের যে টিনগুলা, ওগুলা কত টাকা লাগছে? টুয়ের টিন গুলো লাগছে ওটা নিচে 80 টাকা ফুট। 80 টাকা, মানে 1 ফুট 80 টাকা। মানে কত টাকা সর্বমোট কত টাকা লাগছে? সর্বোচ্চ লাগছে 6,000 টাকা। সর্বমোট 6,000 টাকা লাগছে। 4টা টুয়ে। আর 4টা টুয়ে 6,000 টাকা লাগছে। হ্যাঁ। সর্বমোট এখানে এই যে মিস্ত্রি খরচ মানে কত টাকা লাগছে? মানে মিস্ত্রির যে খরচ দিতে হইব, যে এই বোর্ডটা বানাইছে, যে এটা পুরোটা যে একটা ইট গাড়ছে, মানে এটার খরচটা কত দিতে হইব? টোটাল মিস্ত্রি খরচ গেছে কাঠ মিস্ত্রি সহ নাকি? কাঠ মিস্ত্রি না, শুধু ইটগুলো যে লাগাইছে এইগুলো বলতেছিলাম। এগুলার খরচ 3-4 হাজার টাকা দিত। 3-4 হাজার টাকা যাবো। আর যে ওই যে টিনগুলো যে লাগাই দিছে মিস্ত্রি, মানে ওইখানে কত টাকা দেওয়া লাগছে, মানে দিবি? ওইখানে দেওয়া হয়ে গেছে 4,000 টাকা। মানে আরো দেওয়া লাগবে 3,000 টাকা। মানে নিচে বেড়ার সময় দেওয়া লাগবে 3,000। 3,000 টাকা, আর উপরে হয়েছে 4,000 টাকা, মোট 7,000 টাকা লাগবে, মানে চরো দেখবে, মানে যে টিনের বেড়া দিতে। আর দরজা কি বানানো আছে না দরজা পরবর্তীতে বানানো? দরজা সহ নিচে 3,000 টাকা। মানে দরজা সহ, মানে দরজা জানলা সহ। এই ঘরটার মধ্যে পুরাটার মধ্যে মনে করেন যে 7,500 টাকার মতো আর কি টিনের মানে মিস্ত্রি খরচ আর কি দিতে হবে, মানে দরজা সহ, মানে কমপ্লিট একদম, মানে ঘরটা একদম সুন্দর আছে। আর এটা হচ্ছে সে হয়েছে আমার চাচা ভাইস্তা, বুঝছেন? ও আমি যে একটা ঘর বানাইছি সেটা দেখে সে এই ঘরটা বানানোর একটা আইডিয়া নিছিল আমার কাছ থেকে। পরে আমি ভাবলাম যে তুই যদি অ্যাঙ্গেল ছাড়া যদি ঘর বানাস তাহলে তোর কম খরচে হয়ে যাবে। আর এই পর্যন্ত তার 1 লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে, মানে খরচ হয়ে গেছে আর কি। আর এইগুলোর মধ্যে যদি অ্যাঙ্গেল ব্যবহার করতো তাহলে মনে করেন যে অনেক বেশি টাকা খরচ হইতো, কিন্তু অ্যাঙ্গেলটা ছাড়া মানে কাঠ ব্যবহার করছে, ওই জন্য মানে তার খরচটা একটু কম হয়ে গেছে। আর তার ঘরের মানে লম্বাটা হয়েছে মাত্র, লম্বা হয়েছে 16 ফিট,
আর প্রস্থ হয়েছে 8 ফিট। যাদের ছোট্ট একটা সংসার তারা এরকম একটা ঘর বানায় থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। যেমন ঘরটা এই দিকে কিন্তু সুন্দর হয়, মানে টিনের ঘর একটা বানালে আসলে অনেক সুন্দর লাগে। গ্রামের মধ্যে টিনের ঘরগুলো একটু বেশি বাসে, মানে জায়গাও একটু ফাঁকা থাকে আর গাছগাছালি থাকে, পরিবেশটাও একটু সুন্দর থাকে। তো ওই জন্য মনে করেন যে টিনের ঘরগুলাই বানাইলে ভালো। কারণ মধ্যবিত্ত পরিবারে মনে করেন যে বিল্ডিং ঘর বানাইতে মনে করেন 7-8 লাখ, মনে করেন মিনিমাম একটা যদি একটা বিল্ডিং বানান ওইখানে আপনার খরচ হয়ে যাবে মানে 7-8 লাখ টাকা খরচ হইব। কিন্তু এরকম ঘর বানাইলে হয়তো 1-1.5 লাখ, মানে এই ঘরটা বানাইতে মনে করেন যে 1,70,000 কি 60,000 টাকার মতো আর কি খরচ হবে, আর বেশি মনে হয় খরচ হবে না যা দেখতেছি আর কি। মধ্যবিত্ত পরিবারগুলো এরকম একটা টিনের ঘর বানায় শান্তি খুঁজে পা। মানুষের চাহিদাটা যত কম থাকে মানুষের জীবনটাও ততটা সুন্দর থাকে। আমি জানি না আমার উপস্থাপনাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি একদম ন্যাচারাল ভাবে আমার নিজের যেটা আছে ওইটা দিয়ে করতে চাই, মানে বাড়ায় কোনো কিছু বলতে চাই না, মানে যেটা খরচ ওইভাবেই বলতে চাই। আর আহামরি ওইভাবে আমি কিছু পারিও না, আর আমার অত এবিলিটিও নাই যে আমি আপনাদেরকে এত সুন্দর করে বোঝাবো। আমি যেরকম বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে আমার উপস্থাপনাটা। তারপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন ঘরের যে বিটিটা আছে ওইটার মধ্যে তারা কালার করতেছে, মানে কালো রং করতেছে। মানে কালো রং করলে মানে একটু সুন্দর দেখা যায়, ওই জন্য কালো রংটা করতেছে। আর মাঝখানে যে রেকটা দিছে ওইটার মধ্যে আলাদা একটা রং লাগাবে যাতে দেখতে একটু সুন্দর লাগে। যে গ্রামের বাড়িগুলা যেরকম হয় আর কি, মানুষ একটু সুন্দর করার জন্য অনেক কিছুই করার চেষ্টা করে, সেই জন্য আর কি কালো রংটা করতেছে। আর মাঝখানে লাল রং করবে। যদি আপনারা চান পরবর্তীতে এই ফুল ঘরের টোটাল যে কত টাকা খরচ হচ্ছে সেটা জানার জন্য, সেটাই আমি করে দিতে পারবো। যদি আপনারা চান, যদি আপনারা বলেন তাহলে আরেকটা ভিডিও করতে পারবো। যদি না চান তাহলে এই ভিডিওটা এখানেই শেষ। এইটা হইছে তারা বাড়ি করতেছে, আর ওইটা হইছে আমাদের বাড়ি, মানে পাশাপাশি। তারা আর কি আমার ভাতিজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।